আমি কেন আল্লাহর ভয়ের কথা বলি? হাদিসে নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি না করে আল্লাহর কুদরতি আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। এর মধ্য থেকে এক লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই মানুষটাকে আরশের ছায়ায় কিয়ামতের কঠিন পরিস্থিতিতেও আল্লাহ স্থান করে দিবেন। 7 শ্রেণীর এক শ্রেণী হলো যারা রাতের আধারে অগোচরে নীরবে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিতে পেরেছে। ওই মানুষটাকে আল্লাহ আরশের ছায়া স্থান করে দিবেন। সুপ্রিয় ভাইরা আমার, তো কিয়ামতের মাঠের অবস্থাটা কি আযাব প্রত্যক্ষ করার সাথে সাথে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এরপরে রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে বলেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা হাত্তা ইয়াযহাবা আরকুহুম ফিল আরদি 70 যিরান। কিয়ামতের মাঠে সূর্যের প্রচন্ড তাপে মানুষের মগজ গলে 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 তামার নদী হয়ে যাবে। নবীজি বলেন 70 গাছ পর্যন্ত ঘাম জমা হয়ে যাবে, ছড়িয়ে যাবে প্রত্যেকটার ঘাম। ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। এমনকি ওই গরমাক্ত চর্বি আর মগজের মাঝখানে কোনো কোনো মানুষ কান পর্যন্ত চলে যাবে, আর কেউ কেউ সম্পূর্ণ ডুবে যাবে। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও একদল মানুষকে আল্লাহ কঠিন পরিস্থিতির সম্মুখীন করবে না। আমি কেন আল্লাহর ভয়ের কথা বলি? হাদিসে নবীজি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি না করে আল্লাহর কুদরতি আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। এর মধ্য থেকে এক লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই মানুষটাকে আরশের ছায়ায় কিয়ামতের কঠিন পরিস্থিতিতেও আল্লাহ স্থান করে দিবেন। 7 শ্রেণীর এক শ্রেণী হলো যারা রাতের আধারে অগোচরে নীরবে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিতে পেরেছে। ওই মানুষটাকে আল্লাহ আরশের ছায়া স্থান করে দিবেন। তাকওয়াল্লাহ প্রত্যেকটা মানুষকে বলবো, র্যাবকে নয়, পুলিশকে নয়, ডিবিকে নয়, প্রশাসনকে নয়, সরকারকে নয়, কাউকে নয়। ভয় করবো মুমিন কাকে? আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে 2 নম্বরই করতে পারে না। এই জন্য আল্লাহর ভয়ের কথা বলছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যুর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত অসুস্থ হয়ে গেলেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম আশেপাশে বসে ছিলেন। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, মা ইউবকিকা, কোন জিনিস তোমাকে এইভাবে কাঁদাচ্ছে? কেন আবু হুরায়রা তুমি কাঁদতেছো? হযরত আবু হুরায়রা বলেন, ও আমার সাথীরা, আমি দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করতেছি না, বরং আমি কাঁদতেছি আমার সফরের দূরত্ব এবং স্বল্প পথের কথা চিন্তা করে। যেই পথ আমি একটু পরে পাড়ি দিব, মৃত্যুর পরে যে আমার পথটা অতিক্রম করতে হবে, এই পথটা অনেক দূর, অনেক দূর, অনেক দূর। 40,000 বছর পর্যন্ত কবরে অতিবাহিত হতে হবে। শুধুমাত্র এখন যে মারা যায় সে 40,000 বছর থাকবে এমন নয়, সর্বশেষ যে মারা যাবে, সর্বশেষ যে মারা যাবে সেও কবরে 40,000 বছর থাকতে হবে। কবরে কয় হাজার বছর থাকতে হবে? এখন যে মারা গেছে সে, না সর্বশেষ যে মারা যাবে? এখন যে মারা গেছে সে কতদিন হিসাব আছে? আবার আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এবার কতটা বছর শুধু কবরেই কাটাইতে হবে? যদি 2-4 দিনের রিমান্ড হতো না, মন রে বুঝ দিতাম, মন 2-4 দিন ফেরেশতার মাইল খায় শেষ হয়ে যাবে। এই সফর ছোট নয়, এই সফর অনেক বড়, অনেক দূরত্ব, অনেক দূরত্ব, অনেক দীর্ঘ। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, ও আমার সাথীরা, আমি তো দুনিয়ার কোনো জিনিসের জন্য কান্না করছি না, আমি কান্না করছি আমি যে সফরটা শুরু করতে যাচ্ছি এটা অনেক দূরে, অনেক দূরে, কিন্তু সাথে আমার সামানা কম। এত দূরের পথ, সামানা কি? সামানা তো কিছুই নাই। এই জন্য আমি নিজেকে নিশ্চয়ই জান্নাত আর জাহান্নাম যে কোনো একটাই মনে করি। আমি নিজেকে গ্যারান্টি দেওয়া বলতে পারি না আমি জান্নাতি হয়ে যাব। এই জন্য আমি জানি না আমাকে এই জাহান্নামে রাখা হবে না জান্নাতে রাখা হবে। ওই ভয়ে আমি কান্না করতেছি আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছি।
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনাই তো আমাদের হৃদয়ের কড়া নেড়ে দেয়, বদ্ধ জানালা খুলে দিতে পারে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা, তখন তিনি অর্ধ পৃথিবীর জাহান, অর্ধ জাহানের বাদশা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক খঞ্জর দিয়ে আঘাত করলো, চূড়ান্তভাবে আহত হয়ে গেলেন। ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে পড়তে তিনি দুর্বল হয়ে যাচ্ছেন। ডাক্তার আনা হলো, চিকিৎসক আনা হলো। চিকিৎসক তিনি দুধ দান করলেন, দুধ দিলেন চিকিৎসার জন্য। কিন্তু সব মানুষেরা চেয়ে চেয়ে দেখলো যেই দুধ চিকিৎসার জন্য দিচ্ছিলেন সেই দুধ তার শরীরে আর থাকে না। ওই দুধগুলো ক্ষতস্থান দিয়ে দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে যখন বের হয়ে যাচ্ছে, ডাক্তার চিকিৎসক বুঝে ফেললো উমরের জীবন শেষের দিকে, আর বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তার ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জীবন প্রায় শেষের দিকে। যদি আপনার কোনো শেষ ইচ্ছা থাকে অথবা কোনো ওসিয়ত থাকে তাহলে বলতে পারেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডাক দিলেন, ওরে আব্দুল্লাহ এদিকে আয়, আমার জীবনের শেষ ইচ্ছার কথা তোকে জানাইতে চাই। ও আব্দুল্লাহ, তুই এক কাজ কর, নবীর একজন সাহাবী আছে হুযায়ফা ইবনে ইয়ামান, হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে নিয়ে আয়। ও দুনিয়ার মানুষরা, হুযায়ফা ইবনে ইয়ামান কি আপনারা জানেন কি? হুযায়ফা ইবনে ইয়ামান হলো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির গোপন ভান্ডার যার কাছে ছিল। গোপন কথা হযরতে হুযায়ফা ইবনে ইয়ামানকে বলতেন। আল্লাহর নবী কাউকে বলতেন না সমাজে কে কে মুনাফিক, কার ভিতর আর বাহির এক নয়, কে ভিতরে ভিতরে কুফরি লালন করে আর মুখে মুখে ঈমান জাহির করে। ওই মুনাফিকদেরকে সাধারণ মানুষ চিনতেন না, নবীজি চিনতেন। আল্লাহর নবী কাউকে বলেন নাই, হুযায়ফা ইবনে ইয়ামানকে বলে গিয়েছিলেন। এই জন্য হযরত সাহাবায়ে কেরাম হুযায়ফা ইবনে ইয়ামানকে পাইলেই জিজ্ঞেস করতেন, ভাই আমার নাম কি মুনাফিকের লিস্টে আছে কিনা? আল্লাহর ভয়ে এই কথা জিজ্ঞেস করতেন। কাউকে তিনি কোনোদিন বলেন নাই, কারণ গোপন কথা বলা যাবে না, কে মুনাফিক কে মুনাফিক না। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধপাক পৃথিবীর বাদশা, তিনি ইন্তেকালের পূর্বে হযরতে আব্দুল্লাহকে বললেন, হুযায়ফাকে নিয়ে আসো। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান যখন আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তক্ষরণ হচ্ছে। ওই অবস্থায় তার মৃত্যুর চিন্তা বাদ দিয়ে, তার নিজের চিকিৎসার চিন্তা বাদ দিয়ে হুযায়ফাকে ডাক দেয়া বলেন, ভাই হুযায়ফা, তুমি তো জানো তোমার কাছে আমার দয়াল নবী বলে গেছেন এই সমাজে কে মুনাফিক আর কে খাঁটি ইমানদার। হুযায়ফারে দয়া করে একটু বলো না, আমার নামটা কি রাসূলুল্লাহ মুনাফিকের লিস্টে উল্লেখ করে গেছেন কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়তে থাকলেন আর মনে মনে ভাবলেন, আরে অর্ধ পৃথিবীর বাদশা আজকে কতটা অসহায়। আজকে তিনি আল্লাহর ভয়ে আমাকে জিজ্ঞেস করছেন তিনিও কি মুনাফিকের লিস্টে আছেন কিনা। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমি 2 দিন আগে দেখলাম আমাদের সাবেক একজন মন্ত্রী পলক ভাইকে দেখলাম প্রিজন ভ্যানে করে যাচ্ছেন আর গ্রিলের ফাঁক দিয়ে চেয়ে কান্না করতেছেন। কতটা অসহায় যুবক মানুষটা, যেন বৃদ্ধ হয়ে গেছে, বয়সের চাপ পড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, আরে এর নামই দুনিয়া। গত 1 বছর আগেও যার প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, কি অভাব ছিল, গাড়ি ছিল, নারী ছিল, টাকা ছিল, ক্ষমতা ছিল, সাঙ্গপাঙ্গ ছিল, নেতাকর্মী ছিল, আত্মীয় স্বজন ছিল, সব ক্ষমতা তার হস্তগত ছিল। আজকে কতটা অসহায়, কেউ তার পাশে নাই, কোনো স্ত্রী নাই, পুত্র নাই, ভাই বেরাদর নাই, একা একা জীবনে সে নাকি 1 খতম কোরআন এই কয়দিনে আদায় করেছে। আরে আমি ওইটাই চিন্তা করি, 2 দিন আগেও যে এতটা ক্ষমতার অধিকারী ছিল, আজকে কতটা অসহায়। দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মানুষকে এটা মাথায় ঢুকিয়ে রাখবেন, আজকে আপনি ক্ষমতায়, কালকে আপনি অসহায় হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কি না?
এই জন্য গায়ের জোরে জুলুম করবেন না, অন্যায় পথে পা বাড়াবেন না। রাজনীতি মানি হলো মানুষের সেবা করা, রাজনীতি মানি হলো মানুষের জন্য ভালো কোনো ব্যবস্থা করা। রাজনীতির অর্থ এটা নয় জোর জবরদস্তি, লুটপাট করা, অন্যায় আচরণ করা, ক্ষমতার অপব্যবহার করা। এই ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। হযরত হুযায়ফা চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়ে আর চুপ থেকে যায়, কিছু বলতে পারছে না। হযরত ওমরের চিন্তা বেড়ে যায়, কি ব্যাপার, হুযায়ফা কি আমাকে কষ্ট হবে বিদায় আমার নামটা বলছে না নাকি? আবার জিজ্ঞেস করলেন, ও হুযায়ফা তুমি বলো না কেন, আমার দয়াল নবী কি আমাকে মুনাফিকের লিস্টে আমার নাম রাখতেন কিনা? এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, এটা তো গোপন কথা, কাউকে বলা যায় না, রাসূলুল্লাহর নিষেধ আছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে একটা কথা অন্তত বলতে পারি, কে মুনাফিকের লিস্টে আছে কে নাই এটা আমি বলবো না, তবে এতটুকু তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারি, ওমর রে, মুনাফিকের লিস্টে অন্তত তোমার নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর পাইলেন, এবার আব্দুল্লাহকে বলেন, তাহলে আমার শেষ কথাটা শোনো, আমার পক্ষ থেকে সাইয়্যিদাতুন নিসা হযরত আয়েশার কাছে যাও, গিয়ে বলবে আমি আমিরুল মুমিনিন পাঠিয়েছি তা নয়, আমি একজন সাধারণ জনগণ নাগরিক পাঠাইছি। আমার উমরের ইচ্ছা হলো নবী আর আবু বকরের পাশের খালি জায়গাটাই যেন আমাকে তিনি শোয়ানোর অনুমতি দেন। মৃত্যুর পরে কি আমাকে এখানে লাশ রাখার অনুমতি দিবেন কিনা এটার অনুমতি চাইও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে হযরত আয়েশা বললেন, আমি চেয়েছিলাম নবীর পাশে আমি শুইব, এই জায়গাটাতে আমি থাকব, কিন্তু ওমর যখন আমার কাছে আবদার জানালো, ঠিক আছে আব্দুল্লাহ যাও তোমার বাবাকে বলে দাও আমি আমার জায়গাটা হযরত ওমরের জন্য ছেড়ে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আব্দুল্লাহকে বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি পাইছি, একটা হলো হুযায়ফা বলছে আমার নাম মুনাফিকের লিস্টে নাই, আর হযরত আয়েশা আমাকে রাসূলুল্লাহর পাশে শোয়ার জন্য অনুমতি দিয়েছে। কিন্তু এখানে আমার নিশ্চয়তার শেষ হয় নাই। এক নম্বর হলো হুযায়ফা হয়তো আমার ভয়েও এই কথা বলতে পারে যে আমার নাম মুনাফিকের লিস্ট নাই। আব্দুল্লাহ রে তুই অপেক্ষা করবি আর দেখবি জানাজায় যত লোক আসে এর মধ্যে হুযায়ফাও আমার জানাজায় আসে কিনা। যদি হুযায়ফা আসে তাহলে বুঝবো সে তো মুনাফিকের জানাজায় আসার কথা না, নিশ্চয়ই আমার নাম মুনাফিকের লিস্টে নাই। আর আমার মৃত্যুর পরে লাশটাকে নিয়ে আবার আয়েশার দরজায় যাবি, হয়তোবা আয়েশা আমার জীবদ্দশায় ভয়ও আমাকে অনুমতি দিতে পারে। আমি চাই আমার মৃত্যুর পরে আবার লাশ নিয়ে যাবে, তখনও গিয়ে বলবে আয়েশা আবার আসছি, অনুমতি আছে কি? তখন যদি অনুমতি দেয় তবেই তুমি রাসূলের পাশে আমার লাশটাকে দাফন করে দিও। আব্দুল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, যে সাহাবী আমার বাবা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো উমরকে আল্লাহ নবী বানায় দিতেন। সেই উমর মৃত্যুর আগে কতটা ভয় নিয়ে কন্দন করেছেন। আর আমাদের জীবনের কারো জান্নাতের গ্যারান্টি নাই, আমাদের ভিতরে কতটা ভয় আছে, যার যার থার্মোমিটার দিয়ে চিন্তা করলেই আমরা আল্লাহর ভয় আছে কিনা এটা আমার কাছে ধরা পড়ে যাবে। আমি কথা শেষ করে দিচ্ছি, যদি আবার প্রশ্ন করেন হুজুর তাহলে তো বুঝলাম আল্লাহর ভয় ছাড়া কাজ হবে না, তাকওয়া ছাড়া কাজ হবে না, তো আল্লাহর ভয় আছে কিনা আমারটা আমি মাপতাম, মাপার জন্য থার্মোমিটার কি, পাল্লা নীতি কি। এবার আপনাকে আমি বলে দিচ্ছি পাল্লাটার নাম কি, নীতিটার নাম কি, যেটা দিয়ে আপনি আপনার আল্লাহর ভয় মাপবেন আছে কিনা। মুফাসসিরিনে কেরাম বলছেন তাকওয়া বলা হয় ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। এক নম্বর তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এক নম্বর আলামত হলো ভালো কাজ, নেকের কাজ আপনার করতে মন চায় আপনি করতেছেন, আর গুনাহের কাজ অপরাধের কাজ ছাড়তেছেন, করেন না। এই দুইটা গুণ যার ভিতরে আছে তার ভিতরে তাকওয়া আছে, থার্মোমিটারে 100 আপনি পাস করে ফেলছেন। বলেন তো আল্লাহর ভয় কার ভিতরে আছে আর কার ভিতরে নাই? এটা তো বাহিরের জিনিস না, এটা দেখার জন্য থার্মোমিটারটার নাম দুইটা, একটা হলো আল্লাহর যত আদেশ পালন করা আর যত নিষেধ ছেড়ে দেওয়া। যে যত বেশি আল্লাহর আদেশ পালন করে আর যত বেশি আল্লাহর নিষেধ ছেড়ে দেয় সে তত বেশি আল্লাহর ভয় করে, তত
যত বেশি বড় মুত্তাকি তত বেশি সবার আগে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অনেক লোক নামাজ পড়ে না। নামাজ পড়া কার আদেশ? কথা কন না। আল্লাহর আদেশ সে পালন করলো না, আল্লাহর ভয় আছে। সুদ খাওয়া নিষেধ কইছেন কে? ঘুষ খাওয়া নিষেধ বলছেন কে? এক লোক আল্লাহ নিষেধ না মাইনা সুদও খায়, ঘুষও খায়, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। তাহলে আপনারটা আমারটা যার যারটা নিজে নিজেই মাপতে পারবো। আল্লাহর আদেশ পালন করবেন আর নিষেধ ছেড়ে দিবেন। যে এই দুইটা কাজ করবে তার ভিতরে তাকওয়া আছে, আর যার ভিতরে তাকওয়া আছে সেই হলো মুত্তাকি। আর যার ভিতরে তাকওয়া আছে সবচাইতে বেশি লোক এই গুণের কারণে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শেষ দোয়াটা করি, আল্লাহুম্মা আহসিন খাতিমাতানা ওয়া লা তাকবিজ আরওয়াহানা ইল্লা ওয়া আনতা রাদিন আন্না। আল্লাহ আমাদের মৃত্যুটাকে, শেষ বিদায়টাকে সুন্দর করে দেন, আর আমাদের রূহ ততদিন আপনি কবজা করবেন না যতদিন আপনি আমাদের প্রতি সন্তুষ্ট না হন। আল্লাহ আপনার সন্তুষ্ট নিয়ে আমরা মৃত্যুবরণ করতে চাই। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর ভয় নিয়ে কাজ করবেন, সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। পুলিশের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে অটোমেটিকলি পুলিশ সোজা হয়ে যাবে। রাজনীতিবিদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তারাও ঠিক হয়ে যাবে। যে যে সেক্টরে হোক সবার জন্য আল্লাহর ভয় দরকার আছে না নেই? আর এই আল্লাহর ভয় তৈরি হবেন কেমনে, তৈরি করবেন কেমনে? প্রত্যেকটা জিনিস তো আয়ত্ত করা লাগে। আয়ত্ত করার জন্য আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আর সহযোগিতার জন্য কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী, নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা, নামাজি, ভালো মানুষের সঙ্গী হও, তাহলে তাকওয়া পয়দা হয়ে যাবে। কথা বুঝেন না? বাদামওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? বাদাম পাওয়া যায়। কথা বুঝেন না? হ্যাঁ, যে যেটা বিক্রি করে তার কাছে গেলে এটাই পাওয়া যায়, যার কাছে যে গুণ আছে। তাহলে তার ভিতরে আল্লাহর ভয় আছে এমন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালার কাছে যান, আপনার ভিতরে তাকওয়া পয়দা হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালো মানুষের সঙ্গী হওয়ার আমাদের তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।